ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা নতুন ভিডিওর সন্ধানে আবার এসেছি, নতুন মন্দিরের সন্ধানে তোমাদের নতুনভাবে ভালোবাসা পেতে। তো আজকে যে মন্দিরটায় আমরা এসেছি সেই মন্দিরটার নাম হচ্ছে রাধা বল্লভ জিউ মন্দির। হ্যাঁ, রাধা বল্লভ জিউ মন্দির। তো এই মন্দিরটা হচ্ছে আলামগঞ্জে আছে। তো বর্ধমানে যারা থাকো তারা আশা করি সবাই চেনো আলামগঞ্জে কোথায়। ঠিক আছে, তো বাইরে যারা থাকো তারা বর্ধমান স্টেশন থেকে নেমে আলামগঞ্জ বলবে, তা ওরা নামিয়ে দেবে। আলামগঞ্জে ওইখানেই আছে রাধাকৃষ্ণ বল্লভ জিউ মন্দির। বা তোমরা বর্ধমানের রাজ স্কুলের সামনেও নামতে পারো, ওইখান থেকে অল্প একটু হাঁটা পথে তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রাস্তা, এদিক দিয়ে তোমরা আসতে পারো। এদিক দিয়ে এসে দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেটা দেখো, সামনেটা দেখলে তোমরা চিনতে পারবে আশা করি। মন্দিরের যে গেটটা, প্রথম গেটটা এরকম, গেটটার মধ্যে প্রবেশ করতে হবে, এটা প্রবেশ পথ। চলো মন্দিরের ভিতরে, এটা বাইরেটা দেখলে ভিতরটা দেখো, ভিতরটা দেখলে বুঝতেই পারবে না যে ভিতরটা এত সুন্দর। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। তো মন্দিরের শুরু এখান থেকে আর কি। তো এখানে জুতোটা রেখে ঢুকতে হয়, যেহেতু মন্দির, বুঝতেই পারছো। তো চলো, কত সুন্দর মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে মন্দিরটা আছে এবং আটচালা দেখা যাচ্ছে। সব জায়গায় তোমাদের ঘোরাবো, যতটা পারবো ঘোরানোর চেষ্টা করব। তো সবথেকে যেটা কথা যেটা হচ্ছে, অনেক ধরনের শিবলিঙ্গ আছে এখানে। শুধু দেখো উপরটা কত সুন্দর লাগছে। ওই দিকটা পরে দেখা যায়, আগে এই দিকটা দেখো, সব একবারে দেখে নিলে হবে না। যারা বাইরে থেকে আসে এখানে বিশ্রাম হয়, বিশ্রামাগার এখানে আটচালা। এটা মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ, মন্দিরের দিকে যেতে বাদিকে শিবলিঙ্গ যেটা বলেছিলাম, অনেক ধরনের শিব ঠাকুর আছে। তো দেখো চলো, এটা হচ্ছে শিবলিঙ্গ আছে এখানে, প্রায় 9 ধরনের আছে, 9 রকমের আছে। দেখো কত সুন্দর লাগছে। এবং নন্দী মহারাজও আছে মাঝখানে। যেখানে শিব ঠাকুর থাকবে সেখানে তো নন্দী মহারাজ থাকবেই, বলো। উনি তো ভোলে বাবাকে তো দেখালাম, এবার চলো যে দেখিয়েছি যেটা বাদিকে, ওই ভোলে বাবাকে তো তোমরা সবাই তোমাদের দেখালাম। তো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। চলো, মন্দির, অনেক ধরনের মন্দির আছে মন্দিরের ভিতরে, অনেক ধরনের মন্দির আছে। তো তোমাদের সব কিছু দেখাবো, তবে একটা মানে এমন সময় এসেছি যে সময় মন্দিরটা বন্ধ আছে, তো কিছুটা খোলা আছে, তোমাদের দেখাবো। তো এখানে হচ্ছে প্রদীপ দেওয়া হয়, তো লেখাই আছে দেখতে পাচ্ছ, দীপ দেওয়া হয় আর কি, বা ধুনো দেওয়া হবে হয়। তো চলো আর একটু ভিতরের দিকে যাওয়া যাক। তো দেখো তালা বন্ধ। তো একটা নিয়ম আছে, যেটা হচ্ছে মন্দিরে তো গেট দেওয়া থাকলে ভিতরে কেউ প্রবেশ করতে পারে না, ওর জন্য আমরাও অমান্য করিনি। অমান্য করাটা ঠিক হবে না, মন্দিরের রুল বলে কথা। যাই হোক, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো কত ধরনের কাজ, এবং মন্দিরটা অনেক পুরনো মন্দির, কিন্তু ডিজাইন করা হয়েছে হয়তো। ঠিক আছে, আমি এই প্রথমবার এসেছি, আমি আগে আসিনি, তবে শুনেছি অনেক পুরনো মন্দির। ঠিক আছে, রাধা বল্লভ মন্দির। তো অনেক এইখানে যে এখানকার সব থেকে বড় মন্দির আর কি। এটা বলতে পারো ভালো টাইম এসেছি, কারণ ঠাকুরমশাই এই সময় পুজো দিচ্ছে জগন্নাথ দেবকে। তো দেখো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে মন্দিরের ভিতরে অনেক মন্দির আছে। তো দেখো তোমাদের মন্দিরগুলো দেখাচ্ছি, কত সুন্দর লাগবে দেখবে। তো দেখো, কিছু মন্দিরে গেট খোলা আছে, কিছু মন্দিরে গেট বন্ধ আছে। তো এই মন্দিরটার গেটটা খোলা আছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে।
তোমাদের কেমন লাগলো পুরো মন্দিরটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এটা ভোলেনাথের মন্দির, দেখো ভোলেনাথ বিরাজমান এখানে। তো এরকম ছোট ছোট আরও মন্দির আছে, একটা মন্দিরের ভিতরে অনেক মন্দির আছে এরকম ছোট ছোট। তো এই একটা মন্দির দেখো, যেহেতু কিছু মন্দিরের গেট বন্ধ বলেছে ওর জন্য পুরোটা দেখাতে পারছি না, তো দেখানোর চেষ্টা। তো দেখো আর একটা তোমাদের মন্দির দেখাচ্ছি, তো দেখো ভালো লাগবে আশা করি। এটা যে কালীমার মন্দির, হ্যাঁ কালীমার মন্দির। দেখো কত সুন্দর মুখটা, দেখো কত সুন্দর লাগছে মুখটাকে। তো আসো তোমরা এসে নিজের চোখে দেখে যাও, আশা করি ভালো লাগবে। মন্দিরের বাইরের দিক দেখো, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও, জানাতে ভুলো না। কারণ তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইবার আমাকে আরও উৎসাহিত করবে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। তো চলো বাইরে বেরোলাম, তো তোমাদের বলেছি। তো বাইরে বেরিয়ে একটা মন্দির আছে, মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এবং মায়ের মূর্তিটা খুবই সুন্দর। তো আমার তো হেভি লেগেছে, তো তোমাদেরও দেখাচ্ছি। তো দেখো, তো তবে একটা কথা যেটা হচ্ছে মন্দিরের মধ্যে এখনো মন্দিরও বলা চলে, প্লাস এটা বাড়িও আছে, মায়ের মন্দিরের ভিতরেই বাড়ি আছে। তো এখানে এনাদেরই বংশধররা থাকেন মনে হয়। তো যাই হোক, তো পুরো ঘটনা না জানলে তো বলাটা ঠিক নয়, তার জন্য তোমাদের বলতে পারছি না। তো মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে, তো আসো এসে দেখে যাও, ভালো লাগবে তোমাদের। বন্ধুরা এইখানেই শেষ করলাম মন্দিরটা, আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। কারণ যে মন্দিরটা, যে যদি ভিতরে আসো কোনো দিন দেখতে পাবে, খুবই নিরিবিলি জায়গা, খুবই শান্ত পরিবেশ। তো যাই হোক শেষ করলাম এইখানে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করো এবং পাশে থেকো।